সাদকা করলো, দান করলো, মুসলমান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে মুসলমান, হজ করবে সে মুসলমান, যাকাত দেবে সে মুসলমান, যার সামর্থ্য আছে কোরবানি দিবে সে মুসলমান, আল্লাহর হুকুম মানবে, নবীজির তরিকা অনুযায়ী চলবে, তাকে বলা হয় কি মুসলমান। বেটা তুমি নামাজ পড়বে না, সুদ খাবা, ঘুষ খাবা, তুমি মুসলমান দাবি করো, তাই না? তাহলে পাশের বাড়ি যে অমুসলিম আছে সেও তো আল্লাহকে মানে না? অমুসলিম আল্লাহকে মানে না? তোমার পিতা তার পিতার কোনো পার্থক্য আছে? তুমিও নামাজ পড়ো না, সেও নামাজ পড়ে না, তুমিও রোজা রাখো না, সেও রোজা রাখে না, তুমিও যাকাত দাও না, তারাও যাকাত দেয় না, তুমিও হজ করো না, তারাও হজ করে না, তুমিও কোরবানি দাও না, সেও কোরবানি দেয় না, তোমরাও শিরক করো, তারাও শিরক করে, তাহলে তাদের ভিতরে তোমাদের ভিতরে কোনো পার্থক্য আছে? তাহলে তুমি কিসের মুসলমান? তুমি দুইটা ডাল ভাত খাওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করতে পারতেছো, আল্লাহ রাব্বুল আলামিন যে অফুরন্ত নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, ভালো ভালো খাবার, সর্বপ্রথম আপনাদের মেহমানদারি করা হবে মাছের কলিজা দিয়া। সেই মাছের কলিজা পাওয়ার জন্য তুমি একটু মেহনত করতে পারো না, একটু আলু ভর্তা ডাল খাওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করতে পারো, তুমি কিসের মুসলমান? তুমি ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারো না, তুমি কবর থেকে উঠে জান্নাতে যাবে কিভাবে? তোমার মতো নামদারি মুসলমান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে ভয় করো আর মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। কি না হও? মুসলমান না হও। এখন আমাদের সবথেকে লজ্জার কথা হলো এটা, আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের পরিচয় দিতে পারি না। যদি জিজ্ঞাসা করে তুমি কি, আমি আহলে হাদিস, তুমি কি চরমনাই, তুমি কি জামাত, তুমি কি অমৃত, বলে না ভাই? এটা বলে মুসলমানের ভিতরে কোনো কথা নাই, আপনি কোনো কিছু করতে পারবেন না, একমাত্র মুসলমান হয়ে মরতে হবে, ঠিক না? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে মুসলমান হিসেবে ঘোষণা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ তাআলা নিজে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনের নাম রাখলাম ইসলাম, পরিপূর্ণ করে দিলাম দিনটা, আর এইটা আমি পছন্দ করলাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইসলাম, আমাদের আব্বাসান তিনিও মুসলমান হিসেবে দাবি করেছেন, আল্লাহ তাআলা মুসলিম হিসেবে কবুল করেছেন। আমরা অমুক তমুক সমুক পরিচয় দিয়ে বেঁচে থাকতে চাই, এটা আমাদের বোকামি ছাড়া কিছু না, ঠিক না? যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি মুসলমান, এখন জিজ্ঞাসা করবে মুসলমানকে বুঝলাম, এখন কি আহলে হাদিস, জামাত ইসলাম, চরমনাই, আটরশি, চন্দ্রপুরী, মাইজবান্ডারি, দেওয়ানবাগি, কুতুববাগি, শাহবাগি, কত বাগি আছে, বাগি করতে করতে মুসলমান আজকে দুর্দশা হইতেছে, ঠিক না? আপনি আমি মুসলমান মারামারি করতেছি, ইহুদি খ্রিস্টানরা এই ভাগে গড়ে দিচ্ছে। ইহুদি খ্রিস্টান আজকে বাংলাদেশের শতকরা 95% মুসলমান, আজকে বাংলাদেশের মুসলমান ফুটবলের মতো শট খাইতেছে, ঠিক না ভাই? সামনে আপনারও আছে, আমারও আছে, ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, তোমরা কি হলো দলে বিভক্ত হয়ে যায় না। যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ইনশাআল্লাহ মুসলমানের পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে থেকে যদি কেউ বলে ভাই আপনি কি মুসলমান, যদি জিজ্ঞেস করে মুসলমান কি, তারপরে কি, যদি জিজ্ঞেস করে মুহি দিয়ে তাতে একটা লাগবে না, ঠিক আছে? মুসলমান পরিচয় দেওয়ার পরে জিজ্ঞাসা করে তুমি মুসলমানকে বুঝতাম, তারপরে কি, তারপরে মানে বুঝাতে চাই যে আমি যেটা করি তুমি সেটার ভিতরে আছে কিনা। আমি মনে করি আমি করি একটা, ও যদি ওইটার পরিবর্তে বলে তখন ওর ভিতরে সংঘর্ষ হয়ে যাবে। এই জন্য যদি জিজ্ঞাসা করে মুসলমান তো বুঝতাম কি, সুন্নি না ওয়াহাবি না খারিজি, এইগুলো কথা বলার জিজ্ঞেস করার সুযোগ দেবেন না। যদি বলে শক্তিতে না বলে পিছন থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই যতটুকু কোরআন হাদিস থেকে আলোচনা করলাম সবাইকে মেনে বুঝে শুনে আমল করে এবং মানুষকে আমল করার জন্য উৎসাহিত করতে হবে, সেই তৌফিক দান করে। আমিন। আল্লাহ 15টা, আল্লাহ যে মৃত্যুর ভালো আলামত, আল্লাহ তুমি যেটা পছন্দ করো